এই প্রজেক্টটি বানাতে প্রথমে একটি লাগবে 0 পিসিবি, তারপর লাগবে 12K রেজিস্ট্যান্স, তারপরে লাগবে 2N2222 ট্রানজিস্টর, এরপর একটি নেব 1NF 400 ভোল্ট ক্যাপাসিটার। তো চলুন পিসিবিতে আমি এগুলো গেঁথে নিচ্ছি এবং এগুলোর যে সার্কিট ডায়াগ্রাম সেগুলো আপনারা ভিডিওর মাঝেই পেয়ে যাবেন। এরপর আমি আরও একটি 1N4007 ডায়োড ইউজ করেছি এর যে নেগেটিভ ভোল্টেজ প্রোটেকশন করার জন্য। তো দেখতে পাচ্ছেন এরপর আমার হাতের সার্কিটটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা ডিবের ঢাকনা নিয়ে নেব এবং এর মধ্যে এই কপার ওয়্যারটাকে জড়িয়ে নেব রিসিভার সার্কিট তৈরি করার জন্য। শুধুমাত্র কপার ওয়্যারটাকে 30 পাক দিলেই এর রিসিভার সার্কিট কমপ্লিট হয়ে যাবে। এবার আপনাদের যাতে টাইম নষ্ট না হয় সেই কারণে আমি আগের থেকে এই স্টার শেপের যে ডিজাইনটা সেটা অ্যাক্রিলিক শিট কেটে বানিয়ে রেখেছি এবং এর মাঝখানে দেখতে পাচ্ছেন একটা নিওডিয়াম ম্যাগনেটকে আঠার মাধ্যমে বসিয়ে নিয়েছি। তো আমি এর রিসিভার কয়েলটা এর মধ্যে ঢুকিয়ে নেব এবং এর উপরে হট গ্লু অ্যাপ্লাই করে দেবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত কিন্তু দেখবেন, অবশ্যই স্কিপ করবেন না, কারণ কি এটা সঙ্গে সঙ্গে বানাতে পারিনি আমি, অনেক টাইম লেগেছে, তাই স্কিপ করবেন না দয়া করে। তো এবার দেখতে পাচ্ছেন হাতে রয়েছে একটা রাইস এলইডির চেন, যেটা খুবই কম ভোল্টেজেই চলে। তো আমি এটাকে এই যে গ্লুটার ওপরে বসিয়ে নেবো, মাঝামাঝি করে চেষ্টা করব রাখার, না হলে কিন্তু লাইটের এফেক্টটা ভালো লাগবে না। তো এভাবে আপনারাও বসিয়ে নেবেন। যতক্ষণ গ্লুটা ভরে নিচ্ছি আমি, ততক্ষণ আমি পাশেতে সার্কিট ডায়াগ্রামটা দেখিয়ে দিচ্ছি, সেটা দেখে নিন ভালো করে, কারণ কি সার্কিট ডায়াগ্রামটা ছাড়া আপনারা বানাতে পারবেন না। আর তবুও যদি কোনো আপনাদের কোশ্চেন থাকে সেটা আপনারা কমেন্টে করতে পারেন, আমি রিপ্লাই কিন্তু দিব সব কমেন্টেরই। আমাকে এরকম আরও প্রজেক্ট বানাতে সাহায্য করার জন্য শুধুমাত্র একটা লাইক করুন, তাহলেই চলবে। এবার আমার হাতে যে কয়েলটি দেখতে পাচ্ছেন সেটা 15015 টার্নের একটি কয়েল বানিয়েছি আমি, যেটা 4 সেন্টিমিটার ডায়ামিটারে বানিয়েছি এবং দেখতে পাচ্ছেন সার্কিটটি, স্টারটি এবং একটি ভোল্টেজ বুস্টার ইউজ করছি, তার সঙ্গে একটি টাইপ সি পিন ইউজ করছি এটিকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য। আর আমি দেখতে পাচ্ছেন ইনক্লুজারটাও বানিয়ে নিয়েছি, যেটার মধ্যে কয়েলটা রাখবো, মানে ট্রান্সমিটার সার্কিটটা। তো দেখুন কানেকশানগুলো আমি করছি। এখানে ক্যাপাসিটারটার সঙ্গে, মানে 400 ভোল্টের যে ক্যাপাসিটারটা সেটার সঙ্গে কিন্তু আমি এই দুটো তার লাগিয়ে নিয়েছি, মানে 15 আর 15 তারটাকে, আর 0টার মধ্যে ডাইরেক্ট পজিটিভ সাপ্লাই দেব। এই ভোল্টেজ বুস্টারটা লাগানোর কারণ হলো মোবাইল চার্জার থেকে আমরা আউটপুট পাই 5 ভোল্ট, আর এটার থেকে আমরা 8 ভোল্ট বাড়িয়ে করে নিয়েছি। আপনারা চাইলে দুটি লিথিয়াম আয়ন ব্যাটারির মাধ্যমেও পাওয়ার দিতে পারেন। তো এখানে 6 থেকে 8 ভোল্ট পাওয়ার লাগবে এই সার্কিটটি ফুল ব্রাইটনেসে গ্লো করার জন্য। তো বন্ধুরা দেখুন আমি এরপর আস্তে আস্তে এটাতে বসিয়ে নিচ্ছি সব সার্কিটগুলো এবং আপনাদের পরে রেজাল্টটা দেখাচ্ছি। এটা যাতে না নড়ানড়ি করে সেই কারণে আমি গ্লু লাগিয়ে দিচ্ছি এবং ডবল সাইড টেপ দিয়ে বাকি সার্কিটগুলো আমি ছিটিয়ে নেব, তারপরে পরবর্তীকালে আমি ঢাকাটা লাগিয়ে নেব। তো বন্ধুরা আমার এই সার্কিটটি কিন্তু অলমোস্ট রেডি হয়ে এসেছে। আপনারা যারা যারা এখনও ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেয়ার করে আরও দর্শকদের কাছে পৌঁছাতে সাহায্য করুন, যাতে সবাই কিন্তু ইলেকট্রনিক্সটাকে সহজভাবেই নিতে পারে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, ফাইনালি রেজাল্টটাও আমি দেখাবো। তো
তো এরপর আমি মোবাইলের চার্জারের মধ্যে সংযুক্ত করব এবং দেখব এই সার্কিটটি সঠিকভাবে কাজ করছে কিনা। আমি অনেক কিছু কিন্তু এর আগে মুশকিলে পড়েছি, এই সার্কিটটা বানানোকালীন অনেকগুলি আইসি আমার নষ্ট হয়ে গেছে। আপনাদের সঠিক রেজাল্টটার জন্য ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ভালোভাবেই কিন্তু গ্লো করছে এবং এটি আইফোনের যে ম্যাগসেপ হয় সেটার মতোই চিটিয়ে যাচ্ছে এবং ওয়্যারলেসলি পাওয়ার ট্রান্সফার হচ্ছে। আর লাইটটার ডেকোরেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো একটা প্রজেক্ট। তো বন্ধুরা, এই প্রজেক্টটি আপনারা চাইলে আপনাদের স্কুল এবং কলেজেও শেয়ার করতে পারেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওয়।